তাইলে আমাদের জনজীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ঘর সংসারের এই নিরাপত্তা সর্বত্র বিশৃঙ্খলার মূল কারণ খোদার কসম আল্লাহ বলছে তোমাদের গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের গুনাহ বান্দা, তোমাদের গুনাহ যত বাড়বে তোমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা খোদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে। সুখ মিলবে না রে আব্বা, সুখ মিলবে। বিল্ডিং করবেন আপনি, ঠিক আছে, কলাপসিবল গেটও লাগাইলেন, সবই ঠিক আছে, ছাদও মজবুত হইছে, দরজা জানালাও মজবুত হইছে, কিন্তু আপনার স্ত্রীর আখলাক নাই। তাইলে আপনার জীবনের সুখ কোথায়? যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় 1 ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে, স্বামীর কপালে জোটে না ওই সাজ, স্বামীর সামনে মুদ্দারের মতো ইয়ে দাঁড়ায়, কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে, ওই সময় 2 ঘন্টা লাগাইয়া রঙ্গ রসে সাজে। তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না, এই নারী তো পরপুরুষে তৃপ্ত। ওই ঘর জাহান্নামের ঘর ছাড়া আর কিছু না। এই ঘর তো জাহান্নামের টুকরা। যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, যার ঘরের কেউ খোদার 365 দিনে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে ঘুমায় 6 জন সকালে উঠে না একজনও, যে ঘরে ঘুমায় 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও, এই জীবন শান্তি আসবে না, আসবে না রে বাপ। এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবে, হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবে। রাস্তার এই সাইডে ডালাই হয়, এই সাইডে ডালাই উঠতে যায়। আমাদের জনজীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সুখের সব আয়োজন সুন্দর, স্বস্তিময়, নিরাপদ করতে হলে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। গুনাহ আমরা জানি, গুনাহ ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন উম্মত, প্রত্যেকটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাবে। গুনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম যত আয়োজন, খোদার কসম ওই আয়োজনের সৌন্দর্য না, ওই আয়োজনের মধ্যে আগুন জ্বলে। এজন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয়, ওটা আগুন জ্বলে। বেপর্দা নারীর শরীরে আপনার সাজসজ্জা নয়, বরং আগুন জ্বলে, আগুন, আগুন জ্বলে। সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, 2 নম্বরই টাকায় আগুন জ্বলে, আগুন জ্বলে। সুখ আসবে না, স্বস্তি আসবে না, নিরাপত্তা আসবে না, নিরাপত্তা আসবে না। গুনাহ ছেড়ে দিতে হবে, আমিও আপনিও, সবাই সবাই। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য ব্যভিচার, অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। কোরআনে আল্লাহ বারবার বলছে গুনাহ ছেড়ে দাও। আমি এই হাদিস পড়ছি, নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা, আল্লাহ ওয়ালা। এক মুমিনের প্রথম ডিউটি কি? গুনাহ বর্জন। দ্বিতীয় ডিউটি আদেশ পালন। প্রথম কাজ একজন মুসলমান মুমিনের প্রথম কাজ হলো গুনাহ বর্জন, দ্বিতীয় কাজ আদেশ পালন। এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কিছু বললে আদেশ তোমরা তোমাদের সাধ্য দিয়ে তা পালন করো, কিন্তু কিছু নিষেধ করলে তা 100% বর্জন করো। মিথ্যা বলবা না একজনও, চুরি, জিনা, ব্যভিচার, হারাম উপার্জন করবা না একজনও, ইবাদত করবা সাধ্য মতো। কেউ দিবে 10 টাকা, কেউ দিবে 10,000 টাকা সাধ্য মতো। কেউ পড়বে 2 রাকাত নফল, কেউ পড়বে 10 রাকাত নফল সাধ্য মতো। কেউ রাখবে 2টা নফল রোজা, কেউ রাখবে 20টা নফল রোজা। সাধ্য মতো করো, সাধ্য মতো, সাধ্য মতো। কেউ পড়বে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম,
কারো সময় আছে, কেউ 7 বার পড়ুক, কেউ 9 বার পড়ুক, কেউ 11 বার পড়ুক। তোর রাত লম্বা সেজদা দাও সাধ্য মতো, মানে আদেশ পালন করো সাধ্য মতো, কিন্তু নিষেধ বর্জন করো পুরা মতো, পুরা মতো, পুরা সাধ্য মতো না। মিথ্যা বলা, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, জুয়া খেলা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, বেহায়াপনা, বেপরদিকে আব্বা 50-50 কোনো অনুমতি নেই, কোনো অনুমতি নেই, আমার জন্য নাই, আপনার জন্য নাই। গুনাহ শতভাগ ছেড়ে দিতে হবে, এটাই মুমিনের জীবন। আমাদের প্রথম ডিউটি, আমরা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব তাকওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, এরপরের দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন। আপনারে আমি উদাহরণ দেই, তাহলে আরো সহজে বুঝবেন। একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হয়েছে, কথা বুঝেন, এখন তার উপরে নামাজ পড়বে সে, কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা, এটা হলো ফরজ। সতর ঢাকাটা কি? মনে করেন এটা খোলা, এটা খোলা, এটা খোলা রাখা, এটা হলো গুনাহ। আর নামাজ পড়া, এটা হলো নেকি। এখন এই দুইটা মুখোমুখি, অর্থাৎ তার সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত। তাহলে এখন আগে তার দায়িত্ব কি? এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুনাহ হচ্ছে, এটা আগে, এটা আগে কি করো, ঢাকো, ঠিক করো, এরপরে আদেশ করো। এই জন্য নামাজের আগের ফরজ হইলো, বাহিরের ফরজ হইলো সতর ঢাকা, সতর ঢাকা, গুনাহ আগে বর্জন, এরপরে আদেশ পালন করো। আগে ঝংকার সরাও, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। আগে ক্ষতি সরাও, আগে গুনাহ বর্জন করো। গুনাহ, গুনাহ। চাচারা, বাবারা, আপনাদেরকেও বলি, এই চাচা, আমার বাপ, আপনারা যারা যাও কিছু কম বেশি নেক আমল করেন, সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে লান। সাথে টেলিভিশনে নর্তকী দেখলে সমানও থাকে না, কারণ মনে রাখবেন গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই, কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে। 1 ঘন্টা যে নর্তকী দেখছেন, এটা পিওর গুনাহ, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না, বেডিতেই দেখছেন। কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন, নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, সবকিছুর মধ্যে ত্রুটি আছে। এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেশতা আমনের এটার পুরাটার ওজন 10 কেজি না, দূরে থাক 100 গ্রাম হইতাম। তাহলে আপনার নেকির ওজন আসবে না 100 গ্রাম, কিন্তু আপনার গুনাহ পুরো 100। আপনি যে সুদের টাকা নিছেন 2000 বা 20,000, একটা টাকা সুদখোর কম নেয় নাই। একটা টাকা দেখছে সিরা, এটা বদলায় লইছে। একটা টাকা দেখছে কষ্টে বলা, এটাও বদলায় লইছে। তাইলে আপনি গুনার মধ্যে কোনো ভেজাল নাই, গুনাহ করছেন পিওর, কিন্তু আমল তো করেন নাই পিওর। তাহলে সমান সমান, সমান সমান হতো না। তাইলে কি মুশকিল, বলেন কি মুশকিল হবে? গুনাহ জাহান্নামে নিয়ে যায়, গুনাহ জাহান্নামে নিয়ে যায়, পাপ জাহান্নামে নিয়ে যাবে। আব্বা, জাহান্নাম বড় ভয়ানক, খামখেয়ালি মনে করেন না এটারে। আবারও বলছি, একটা আমল, দুইটা আমল দিয়ে, কিছু দান সাদাকা দিয়ে আপনি আখিরাতের এত লম্বা মঞ্জিল পার হওয়ার জন্য যথেষ্ট মনে করেন না। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, জাহান্নাম বড় ভয়ানক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, বান্দা, দুনিয়ার মধ্যে উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেভাবে এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, খোদার কসম, আল্লাহ বলছে, নাফরমান বান্দা, জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়ানো। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। দুনিয়া কোনোভাবে চলেই যায় আব্বা, সুখে দুঃখে, এ কোনো না কোনো ভাবে ভাত দুগা খাইলে পার হয়ে যায়। আলুর ভর্তা, ডাল দিয়া ভাত খাইলেও পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি দিয়েও ভাত খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায়, কিন্তু আখিরাত পার হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন।
আল্লাহ বলেন পাপী নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি দিবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের আগুনে জাহান্নামী চির বিমর্ষ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনদিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না। আল্লাহ বলেন তালফাহু বুজুহাকুমুন নার ওয়া হুম ফীহা কাদিহুন। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে। একটা পর্যায়ে চেহারাটা বিভৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার বারবার জাহান্নাম থেকে বের হতে চাইবে। রব্বানা আখরিজনা ফিহা। আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা, বের করেন, বের করেন। আমি আর পারছি না মাওলা, এই আগুন আমি আর সইতে পারছি না রে মাওলা। আল্লাহ বলবেন ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন আহান নাফরমান জাহান্নামে পড়ে থাক, আর কোনদিন কোনো কথা বলবি না, কোনো আবদার কোন অনুরোধ আমি আল্লাহ শুনবো না। আল্লাহ বলছেন কোরআনে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু সেদিন আখিরাতে হাসরের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, সব আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ আজকে আখিরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন না না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা আমি তো চাইলে দুনিয়াতে বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম, আমার বন্দেগী করাইতে পারতাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব, আমি চাইলে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে, আমার রসুল আমার নবীর কথা শুনে, আমার আলেমদের কথা শুনে, আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা, আমার গোলামি করবা। আমি চাইছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, তুমি তো নিলা না বান্দা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা নাফরমান, আজ আমি তোর মতো নাফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব, আমি ছাড়বো না, আমি মাফ করব না। আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি বিচার করব। জন্য আবারও বলছি আব্বা, আবারও বলছি, সুপারিশ মানে নবীর ফয়সালা না, আল্লাহর হাতে ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন সে যদি আমি হই, কথা বলেন না কেন? নবীজির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক, এটা ঠিক কিনা? ওনার হাতে কালেমা পড়ে নাই, এটা ঠিক কিনা? তো ওরা পড়লো না কেন? কথা বলেন না কেন? আবু তালেব, আরে ভাইয়া আবু তালেবের জন্য কি করছে নবীজি? কি আহাজারি রুনাজারি করছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে। মৃত্যুর পরে কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আছে আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ
আমার চাচাটারে মাফ করে দেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ আমি এটা মাইনা নিতে পারি না। আসমানওয়ালা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, বন্ধু হাত নামান, আমি মাফ করব না। নামান হাত নামান, খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত। হাত নামান, আমি মাফ করব না রে বন্ধু। কার হাত নামাইছে? কার হাত বুঝছেন? কার হাত? আপনি বুঝছেন উনি কেডা? আপনি বুঝেন উনি কে? আল্লাহর কি হয় জানেন? কলজাটা, কলজা, ওই মালিকের কলজার টুকরা এটা। তিনি মাহবুব, তিনি হাবিব, এই কায়নাতে এর চাইতে প্রিয় ওনার কে? তো তার হাত নামাই দিছে বেটা, ওনার হাত নামাই দিছে। নামান, আপনি হাত নামান। আপনি কে? আমি কে? বেশি খামখেয়ালি মনে করেন আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি মিনতি করছে কোরআনের মধ্যে আছে, শত শতবার ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি কোরআন শরীফে আছে। আব্বা, এই আব্বা, এই আব্বা, আব্বা আপনি ইমান আনেন, ওই বাপ ইমান আনেন, বাপ ইমান আনেন, ইমান আনেন, ইমান আনেন। আপনার জাহান্নামের আযাব ধরে ফেলবে রে আব্বা, আপনি শয়তানের গোলামি করেন না রে আব্বা। এইভাবে বলছেন। আসমানওয়ালা বলছে, ইব্রাহিম খলিল হইতে পারো তুমি আমার, আমি তোমার বাপের হেদায়েত দেব না। তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে, কিন্তু এটাও আমার ইচ্ছা, আর ওরে আমি হেদায়েত দেব না, এটাও আমার ইচ্ছা। তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না, আবার সেই ইব্রাহিমের মাত্র 12 বছরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে, স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি কও বলো বাবা। সন্তান বলতেছে, আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি। তাইলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো নাকি? সব কার ফয়সালা? আবারও বলছি, খামখেয়ালি করবেন, খামখেয়ালি করেন না। একজন মুসলমানও না। আখেরাত, আখেরাত গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, এই গুনাহ থেকে বাঁচেন। ইমাম সাহেব হাত উঠাইলে আপনার জাহান্নাম মাফ? না না, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না। আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি, আর ফার্মের মুরগা 40টা, আর আপনার কি 30 কেজি ডাই, আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে বলেন, আপনারা বলেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে করেন, কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা আজ 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা। 950 বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে, জাহান্নামী হবে। আমি এটা কেমনে মানি মাওলা? আমি তো একদিন 2 দিন না রে মাওলা, গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি। আমার এই 950 বছরের মেহনতের বিনিময়ে, বছর বয়সে বাড়ি হারা, বাপ নাই, মা নাই, চাচা নাই, ফুফা নাই, খালু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছেন। যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পৌত্তলিক, ওরা মূর্তি পূজক। এই জুলাইখা, জুলাইখার স্বামী, এরা সবাই হলো কি মূর্তি পূজক, মুশরিক। তো মুশরিকের ঘরে 11 বছরের যেই ছেলেটা বড় হইয়া, যার বয়স হয়ে গেল 25-এর ঊর্ধ্বে, পূর্ণ যৌবন, কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই, আল্লাহর পরিচয় তাওহীদ এখানে কেউ বলে নাই, কেউ নাই, অথচ এই ঘরে বৈশা জুলাইখা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে, তিনি সবার আগে বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। ওরে আল্লাহ চিনে লোক। অতএব দয়া করে আমি আপনাদের
আপনাদের কাছে বুঝাইলাম, এই আমার কথা। আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম, গুনাহ ছাড়ে। আখিরাত 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 দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন। আপনি সব শেষ করেন না, আপনি ফুতে বাকিটা করব। হুদা কামে আপনি লাফাইয়েন না। আপনি থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি না। আপনি থাকতে সব করে যাবেন, না না লাগবে না, আপনি মরে যান। আপনার ফুতে বাকিটা করুন, আপনার নাতি বাকিটা করবে। পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে। কথা বলে না কেন? চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামে রোজগারিও থাকবে, থাকবে না তো? আর অসুবিধা কি? আপনি মরেন না কেন? মানে মরতে লইছেন, মরে না যাবেন না? আমি থাকতে সব করে দিয়ে যাই, না 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 না। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই ছিলাম, 3 বোন। আমরা 5 ভাইয়ের বাড়ি, বিল্ডিং, দালান, আলাদা আলাদা জমি কিনছি, বিল্ডিং করছি, ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি। কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের। আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ ওয়ালা বাসায়, আমার বাবার সাথে মা, আমরা আব্বা মা সহ আমরা থাকতাম। আমরা সরকারি একটা লিজওয়ালা বাড়িতে ছিলাম, বাংলাসুঙ্গা একটা বাড়িতে ছিলাম। বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ, বাবার মৃত্যুর পরে সব হয়েছে, বাবা লাগছে না, এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না, সোফা বানাইতে বাপ লাগে না মিয়া। কিন্তু আখেরাত গড়তে হইলে বাপ লাগে। কারণ বাবার হাতে যদি, মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে, আল্লাহ না চিনে, ছোটবেলায় যদি তাকে কোরআন সুন্নাহ না শিখায়, তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায়। এজন্য এটা জরুরি, আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান, আখিরাত চিনান, গুনাহ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। ছেলেটার সামনে দাঁড়ান, ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন, আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে স্ত্রী গুসা হবে, প্রয়োজনে আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে, তারে ধাক্কা দিয়ে বাইর করে দেন। তুই আল্লাহর দুশমন, তুই নবীর দুশমন, তুই আমার মালিককে সেজদা করস না, তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করব বেটা? ওই যে শয়তানের গোলামি করে, ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন। অত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা আমরা কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে জীবুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এই যে বুঝি তো অর্থ, এটার অর্থ। হুজুর দোয়া করবেন রোববারে সাত ডালাই, খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? সাত ডালার খাস দোয়া কি বলেন বলেন বলেন? আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালার দিন যাতে বিল্ডিং ডাইবা যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখতে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এটি লাগাইয়া দিছে। চার ডালাই তো সবকিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছে সারছে তো। মোটরসাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল জানে সিএনজি হয়ে যায় নাকি? তোর কি খাস দোয়া করে তো বানাইছে, এটা তো কিনছে না। মোটরসাইকেলের খাস দোয়া কি? হুজুর এই জমিটা কিনছি খাস করে দোয়া করে, বলে তো কি করতো? মানে এটা মাটি এটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন এটা কি দোয়া করতো? এটা জমির দোয়া কি? তো কিনছেন, দলিল করছেন, আমার নামে দলিল হয়েছে, তার এনে কি দোয়া? আর বেশি দোয়াটা কি? বলেন ইনসাফ করে। অতএব আমার কথা শেষ, আখেরাত মনে করেন, আখেরাত আখেরাত মনে করেন, নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল, আল্লাহ করে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো। গুনাহ যে পরিমাণ হোক, আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
হে আমার বান্দারা